ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সপ্লান্ট মানুষে আমরা যাচ্ছি অনেক শুভেচ্ছা। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কতদিন ওষুধ দিতে হবে আমার, এই প্রশ্নটা কিন্তু অনেকে কমন, এটা নিয়ে ভিডিও করতে বলেছিলেন। আজকে টপিকসই এক্সপ্লেন করব। আমরা যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি এরা কতদিন ওষুধ দিবে, আর যারা সামনে হেয়ার ট্রান্সপ্লান্ট করবে কতদিন ওষুধ ব্যবহার করতে হবে। এটা কিন্তু অনেক কমন প্রশ্ন, আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন এই টাইপের একটা ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওতে আপনি এক্সপ্লেন করব আপনারা যারা সার্জারি করেছেন, সামনে সার্জারি করবেন, এ কতদিন ওষুধ দিতে হবে। সর্বপ্রথম হচ্ছে ওষুধটা আমরা তখন দিই যখন আমরা দেখি আপনার পাতলা চুল ঘন করার জন্য অ্যান্ড চুল পড়া বন্ধ করার জন্য। যখন আমরা দেখি ডিএসটি হরমোন ইফেক্ট করে ফেলছে, ওটা কন্ট্রোল করার জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করার জন্য আমরা কিছু স্প্রে ইউজ করতে বলি। তখন কিন্তু আমরা দেখি যে এগুলো ইউজ করার পর চুলগুলো ঘন হয়। এখন পয়েন্ট ইজ যে আপনি কোন চুলের জন্য ওষুধ দিবেন। আমরা যে সার্জারিগুলো কীভাবে করি, আমরা পিছনে ডোনার এরিয়া থেকে ফলিকুল এক্সট্রাকশন করে যেখানে চুল নাই সেখানে ইমপ্ল্যান্ট করে দিই। তার মানে এই চুলগুলা যেটা ডোনার এরিয়া, এটাকে বলে সেফ ডোনার এরিয়া, সেফ জোন, অথবা আপনার রিচ এরিয়া, এটা ডোনেট এরিয়া। এই ডোনেট এরিয়া থেকে চুল তুলে, সেফ ডোনার এরিয়া থেকে চুল তুলে যেখানে চুল নাই এখানে যদি রোপণ করি, এটা কিন্তু এই ডোনার এরিয়ার চুলটা কিন্তু ডিএসটি ইফেক্ট করতে পারে না। আপনারা দেখেন অনেক 7 গ্রেড বলনেস, পুরো মাথায় চুল পড়ে গেছে, এরটুক জায়গায় চুল আছে, তো কারণ এরটুক ডিএসটি ইফেক্ট করতে পারে না। তো এখান থেকে চুল তুলে আমরা সামনে গ্রাফটিং করে দিই, অ্যান্ড এটার জন্য কোনো ওষুধ লাগে না। ফার্স্ট পয়েন্ট, সার্জারি করা চুলের জন্য কোনো ট্রিটমেন্ট না নিলেও কোনো সমস্যা নাই সামনের টুকের জন্য। পয়েন্ট ই যেটা আমরা সবচেয়ে বেশি পেশেন্ট আমরা করি মিডল ক্রাউন এরিয়া, স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাঝখানের যে চুলগুলো মার্কিং করা এরিয়া, তারপরে যে দেখতে পাচ্ছেন তালুর যে মানে আপনার মার্কিং করা এরিয়া, এই চুলগুলো কিন্তু ডিএসটি মানে ইফেক্ট করে। এটার জন্য কিন্তু মানে আপনার ওষুধ দিতে হবে। যখন আমরা পেশেন্টকে 6 থেকে 1 বছর টানা কন্টিনিউসলি ওষুধ ইউজ করতে বলি, তখন এই মাঝখানের চুল তালুর দিকে চুল ঘন হয়ে যায়। সামনে যেটা করে দিই তা আলহামদুলিল্লাহ ওটা তো আরও ভালো হয়। কিন্তু কেউ যদি ওষুধই না দেয় তাহলে কী হবে, সামনেগুলো এরকম থাকে। অনেক পেশেন্ট আমরা দেখছি এই মাঝখান থেকে তালু পর্যন্ত ফাঁকা হয়ে যায়। পেশেন্ট আবার মানে আমাদের কাছে রিকোয়েস্ট করে, তখন আমরা আবার স্টার্টিং ওষুধ শুরু করতে বলি, কারণ রুট থাকে। আর ম্যাক্সিমাম পেশেন্ট আমরা পাই মাঝখান থেকে শুরু করে ক্রাউনের মধ্যে ছোটো ছোটো চুল থাকে, যেগুলো ট্রিটমেন্ট নিলে অসংখ্য চুল এগুলো গজাবে। এটা 100%। কতদিন ওষুধ ইউজ করতে হবে অনেকে জিজ্ঞাসা করেছিলেন। দেখেন আমরা সার্জারি করা চুলের জন্য তো ওষুধ দরকারই নাই, এটা বলেই দিলাম, কিন্তু এক্সিস্টিং চুলের জন্য আপনার কন্টিনিউসলি ওষুধ ইউজ করতে হবে। অনেকে জিজ্ঞাসা করে যদি আমি ওষুধ না দিই তাহলে কি হবে, ওষুধ যদি না দেন তাহলে এই চুল ধরে রাখতে পারবেন না, চুল পড়ে যাবে। এখন ওষুধ কিছু কিছু ওষুধ আছে, যেমন ডিএসটি ব্লকের ট্যাবলেট, এরপরে ব্লাড সার্কুলেশনের জন্য আমরা যে স্প্রেগুলো দিয়ে থাকি, এই ওষুধগুলো কন্টিনিউসলি ইউজ করা লাগে। তো এইগুলো আপনার মন চায় 1 মাস দিলাম বন্ধ করে দিলাম, বিষয়টা এরকম না। এটা কন্টিনিউসলি আপনার ওষুধ ইউজ করতে হবে। ওষুধ দেওয়ার 6 মাস পর দেখবেন আপনার নতুন মাথায় চুল গজাইছে। 7 মাসের ভিতরে অনেকটা চুল গজাবে। হাজার হাজার পেশেন্ট যাদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়েছি, অসংখ্য বহুত রেজাল্ট। তো আমরা আসলে সার্জারি নিয়ে ব্যস্ত, আমরা ওষুধের রিভিউ নেওয়ার সময় আমাদের খুব কম থাকে। এছাড়াও যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চায় পুরা মাথায় যাদের 7 গ্রেড বলনেস হয়ে যায়, এখান থেকে তালু পর্যন্ত একবারে নাই, তখন আর ওষুধে তেমন কোনো ভালো ইফেক্ট হয় না। তখন আমরা ওষুধটা দিতে বলি ডোনার এরিয়াটার জন্য, ওই সময় পাতলা হয়, ওইটার জন্য স্ট্রং করার জন্য আমরা ওষুধের কন্ডিশনগুলো ওষুধ ইউজ করতে বলি। সো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যাদের সামনে চুল পড়ে যায় এদের আমরা সার্জারি করে দিই, সামনে চুলের জন্য ওষুধ লাগে না। কিন্তু মাথার মাঝখান তালু দিকে এগুলো পাতলাগুলার চুলের জন্য আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্টই একমাত্র সমাধান যেটা আপনার এই চুল পাতলা চুল ঘন করা সম্ভব। সো বন্ধুরা, যাদের কন্ডিশন এরকম সামনে থেকে চুল পড়ে যায় মাঝখানে তালুর দিকে, এটা ট্রিটমেন্টের ছাড়া বিকল্প ওয়ে নেয়। আর যাদের এরকম কন্ডিশন যেমন লাগাতে হবে, পড়ে গেছে মাঝখান দিয়ে একদম মানে 7 গ্রেড হয়ে গেছে, আমরা সার্জারি করে দেবো যদি ডোনার উপযুক্ত, ডোনার ভালো থাকে। তো বন্ধুরা, কতদিন ওষুধ দিতে হবে এক্সিস্টিং চুল ধরে রাখার জন্য, আমরা কন্টিনিউসলি লং টাইম ওষুধের ট্রিটমেন্টটা আগাতে বলি। সুতরাং আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, ভিডিওটা বড় করবো না, আপনারা নিচে কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।